দর্শক, জামাল মিয়ার বাসায় আছেন সহকর্মী আজিজুর রহমান রনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রনি, প্রতিবেদন থেকে যেমনটা জানছিলাম, জামাল মিয়া ইতিমধ্যেই পরিবারের সাথে আছেন। তিনি সন্তানদের কাছে পেয়ে কি বলছেন, তিনি তার ছেলে মেয়েদের কিভাবে বড় করতে চান, এছাড়া সরকারের কাছে তার চাওয়া কি? আপনি যেমনটি বলছিলেন, গতকাল আসলে জামাল মিয়া জামিনে মুক্ত হয়েছেন। আপনি জানেন যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এবং পুলিশ সুপার মিজানুর রহমান, তিনি লিগ্যাল এইডে যে কর্মকর্তা নিয়োজিত রয়েছেন সাইফুল ইসলাম সহকারী জজ, তার সাথে কথা বলেছিলেন এবং কথা বলার পরে সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছিলেন লিগ্যাল এইডের যে শারমিন জাহান অ্যাডভোকেট রয়েছেন, তিনি মূলত আসলে জামিন শুনানি করেছিলেন এবং জামিন শুনানির পরে মানবিক দিক বিবেচনা করে ফিরোজ মামুন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি আসলে জামাল মিয়াকে জামিনের মুক্তি দিয়েছেন। মুক্তি পাওয়ার পর গতকাল সন্ধ্যার আগ মুহূর্তে তিনি আসলে কারাগার থেকে মুক্ত হয়ে তার নিজ বাড়িতে আসেন। সদরের নিজ বাড়িতে আসার পরে স্থানীয় মানুষ সহ বিভিন্ন এলাকার মানুষ আসলে তাকে দেখতে আসেন। আপনি জানেন যে এটি গোপালগঞ্জের একটি হৃদয় বিদারক ঘটনা। মিথ্যা মামলা, পরিবারের অভিযোগ যে তাকে মিথ্যা মামলা দিয়ে আসলে হয়রানি করা হয়েছে এবং একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তার 2 মাস বয়সী দুটি শিশু রয়েছে, শিশু বাচ্চা রয়েছে আনিশা এবং তানিশা, এবং এছাড়াও 2টি সন্তান রয়েছে, শিশু সন্তান। এবং যে ছেলে আছে, জামালের যে ছেলে সাজ্জাদ, আমরা জামালের সাথে কথা বলে জেনেছি তিনি আসলে দ্বিতীয় বিবাহ করতে চান এবং সন্তানদের নিজ দায়িত্বে আসলে তিনি মানুষ করতে চান, এমনটি তিনি আমাদেরকে গতকাল কারাগার থেকে বের হয়ে জানিয়েছিলেন। এবং তিনি প্রত্যাশা করেন যে সরকারের কাছে প্রত্যাশা করেন এবং দেশবাসীর কাছে প্রত্যাশা করেন যে তার সন্তানদেরকেও তিনি দেশের অন্য 10 জনের মতো সুশিক্ষায় শিক্ষিত করতে চান এবং উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হিসাবে দেখতে চান। সে অর্থে আসলে আপনি জানেন যে জামাল একজন দিনমজুর, তার সন্তানদেরকে মানুষ করতে হলে আসলে দেশের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সরকারের এখানে এগিয়ে আসতে হবে। সরকারের এগিয়ে আসা ছাড়া আসলে তার সন্তানদেরকে তিনি যেভাবে চাচ্ছেন, যেভাবে মানুষ করতে চাচ্ছেন, আসলে সেটা সম্ভব না। কারণ তিনি অর্থনৈতিকভাবে একেবারেই দুর্বল, একজন দিনমজুর, কিন্তু তার স্বপ্নটা অনেক বড়। তার সন্তান সাজ্জাদের সঙ্গে কথা বলেছিলাম। সাজ্জাদ আমাদেরকে জানিয়েছিলেন যে সে একজন ডাক্তার হতে চায়। তার পড়ালেখা আসলে ডাক্তার হতে হলে যে ধরনের আর্থিক অবস্থা থাকা দরকার, আসলে জামাল মিয়ার সেই আর্থিক অবস্থা না থাকার কারণে তাদের যে স্বপ্ন, তারা যে স্বপ্ন দেখছেন যে ভবিষ্যৎ তারা তার সন্তানদেরকে সে যেভাবে বড় করতে চায় এবং তার সন্তানরা যেভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে চায়, সেভাবে হতে হলে আসলে আর্থিক অবস্থা ভালো হতে হবে। যার ফলে আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে কিন্তু জামাল মিয়ার যে স্বপ্ন, সেটা পূরণ করা খুবই অসম্ভব একটি বিষয়। এই স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই দেশে যারা বিত্তবান রয়েছেন এবং রনি, শুনছিলাম আপনার কাছে জামাল মিয়া তার সন্তানদের কিভাবে বড় করতে চান। আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে আসবো।